আজকে আমি পিঠে বানাবো। দেখুন আমি খোয়া নিয়ে নিয়েছি, খোয়াটাকে আমি দুধ দিয়ে ক্ষীর বানিয়ে একটু দুধ দিয়ে দেবো, সামান্য একটু গুড় দিয়ে দেবো। দেখুন ক্ষীরটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি ময়দা নিয়ে নিয়েছি, সামান্য নুন দিয়ে দেবো, আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। দেখুন আমি লেচিগুলো সব বানিয়ে নিয়ে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, হাতে লাগিয়ে নেব। দেখুন ক্ষীর নিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি শেপ দিয়ে দেবো। শেপ দিয়ে দিয়েছি, আরো একটা দেখিয়ে দিচ্ছি। যে ক্ষীর নিয়ে নিয়েছি, দেখুন দেখুন পিঠেগুলো আমি সব বানিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। আমি আস্তে আস্তে ঘিয়ের মধ্যে ছেড়ে দেবো। দেখুন বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেছে পিঠেগুলো, এবার আমি তুলে নেবো। দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি, তো আমি দুধটা দিয়ে দেবো। দুধটা আমার ফোটানোই ছিল, এবার এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দেখুন জিনিসটা আমার এরকম হবে, আরো ফুটবে। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো। হয়ে এসছে ঘন ঘন, এর মধ্যে এটা ঠান্ডা হলে আমি এর মধ্যে একটু নতুন দুধ দিয়ে দেবো। কারণ গরম অবস্থায় গুড় দিলে অনেক সময় ঝোলা গুড় দুধ কেটে যায়, যার জন্য আমি একটু ঠান্ডা হয়েছে বলে গুড়টা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি, আমি আবার একটু ফুটিয়ে নেবো। দেখুন দুধটা আমার শুকিয়ে আসছে, এবার আমি দিয়ে দেবো, ঠান্ডা হতে দেবো, এইভাবেই রেখে দেবো। দেখুন পিঠেটা আমার বানানো হয়ে গেছে। দেখুন পিঠেটা আমার বানানো হয়ে গেছে, বকুল পিঠে। এইভাবে বাড়িতে বানিয়ে করে খাবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।